হ্যালো এভরিওয়ান, এসআর রিভিউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা কথা বলবো বরবাদ সিনেমাটি নিয়ে এবং কিছু নতুন আপডেট নিয়ে। তো অবশেষে বরবাদ সিনেমাটির সেন্সর ছাড়পত্র পেয়ে গেল। অনেক জল গলার পরে বরবাদ সিনেমাটি সেন্সর পেয়ে গেল। তো ঈদের মধ্যে মেগাস্টার শাকিব খান আসতেছে। দেখা যাক সিনেমাটি কীরকম ব্যবসা সফল হতে পারে। তো এই ছিল একটা আপডেট। আর এরই মধ্যে আপনারা জানেন দাগি সিনেমাটিও সেন্সরপত্র পেয়ে গেছে এবং আফরান নিশুর দাগি সিনেমাটিও আসতেছে ঈদুল ফিতরে, এবং সেই সাথে সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটিও আসতেছে, সেটাও সেন্সরপত্র পেয়ে গেছে। এবং আপনারা জানেন জিন 3 মুভিটিও আসতেছে। দেখা যাক ঈদুল ফিতরে জিন 3 কীরকম ব্যবসা সফল হতে পারে। তো আমরা চাই বাংলা সিনেমা আর দর্শকরা সবাই সব ছবি দেখুক এবং সিনেমা হলে গিয়ে ছবিগুলো সবাই উপভোগ করুক। বরবাদ, দাগি, জঙ্গলি, জিন 3 সবগুলো মুভি যেন ব্যবসা সফল হয় সেই প্রত্যাশাই করি। এবং মেগাস্টার শাকিব খানের আরেকটি মুভি আসতেছে, সেটা হচ্ছে অন্তরাত্মা। তো অন্তরাত্মার টিজার এবং ট্রেলার এবং একটি গান আজকে ইউটিউবে রিলিজ করা হয়েছে। তো আপনারা এরই মধ্যে সেগুলো দেখেছেন। তো আপনারা জানাবেন কীরকম লাগলো। আর বরবাদ মুভিটির 16 সেকেন্ডের একটু কাটিং করা হয়েছে, তারপরে সেন্সরপত্র দেওয়া হয়েছে। আর সেই বিষয়টা নিয়েই অনেক জলঘোলা হচ্ছে এখনও সোশ্যাল মিডিয়াতে। তো আসলে মেহেদী হাসান আর রনি ভাইয়া স্টার গল্ফকে একটি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে বলেছেন যে আসলে এই 16 সেকেন্ডের কর্তনটি ওরকমভাবে মুভিতে প্রভাব ফেলবে না। তো দেখা যাক কী হয়। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য।